স্লাইড লেয়ারের ভিতর আমরা বেশ কিছু কন্টেন্ট দেখতে পাই। দেখতে কিছুটা এমন। আজকে আমরা ইনসার্ট কন্টেন্ট ইন স্লাইড লেআউট নিয়ে আলোচনা করব। কন্টেন্টগুলো হলো টেবিল, চার্ট, স্মার্ট আর্ট, পিকচার, অনলাইন পিকচার অ্যান্ড ইনসার্ট ভিডিও। কথা না বেড়ে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম, স্টার্ট উইথ শরীফুলের পক্ষ থেকে স্বাগতম। গত ক্লাসে আমরা লেআউটের এই 9টি ফাংশন দেখিয়েছি। আজকে আমরা লেআউটের ভিতরে কিভাবে বিভিন্ন প্রকার কন্টেন্ট ইনসার্ট করতে হয় সেটাই দেখাবো। তো প্রথমত আমি ক্লিক করছি, এখানে দেখেন লেখা আছে কি, এটার জন্য আমরা যে কোনো কন্টেন্টের ভিতরে যেতে পারি। সেটা হচ্ছে এখানে বিভিন্ন কন্টেন্ট আছে, এখানে কন্টেন্ট আছে, প্রত্যেকটা দেখেন এই চারটায় কিন্তু কন্টেন্ট আছে। এই চারটার যে কোনো একটা দিবেন। তবে আপনি যদি একটা কন্টেন্ট রাখতে চান এবং অন্য কোনো টাইটেল রাখতে না চান, সেক্ষেত্রে আপনি টাইটেল অ্যান্ড কন্টেন্ট দিবেন। দেওয়ার পরে প্রথমেই আছে হচ্ছে কি টেবিল। তাহলে ইনসার্ট টেবিল ক্লিক করলাম। ক্লিক করার পরে খেয়াল করেন এখানে নাম্বার অফ কলামস অ্যান্ড নাম্বার অফ রো দেওয়া আছে, মানে কতগুলো কলাম এবং কতগুলো রো হবে। অলরেডি টেবিলের উপরে আমার চ্যানেলে দুইটা ভিডিও দেওয়া আছে। এই টেবিল কীভাবে ইনসার্ট করবেন, কিভাবে আপনি বিভিন্ন প্রকার ফাংশনে কাজ করবেন, এই সকল ভিডিও কিন্তু অলরেডি আমার ভিডিওতে দেওয়া আছে। এটা চাইলে আপনি এই মুহূর্তে আই বাটন থেকে দেখে নিতে পারেন, কিংবা ভিডিও ডিসক্রিপশনও ইনশাল্লাহ দেওয়া থাকবে। প্রথমত আমি এখান থেকে এখানে আপাতত আমি 8টা কলাম নিচ্ছি এবং আমি 10টা রো নিচ্ছি। এভাবে 8টা কলাম হবে এবং 10টা রো হবে। দেখেন আমার এখানে কিন্তু চলে আসছে। এরপর এখানে খেয়াল করে দেখেন এখানে যে ফাংশনগুলো আছে, এইটা আর এমএস ওয়ার্ডের যে ফাংশনগুলো আছে, এই ফাংশনগুলো কিন্তু সেম টু সেম। এর জন্য নতুন করে কিন্তু আমি কিছু দেখাচ্ছি না। তারপরও আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ডিজাইনের পরিবর্তন করতে পারেন। এছাড়া ডিজাইনটাকে হাইড করে রাখতে পারেন। আবার অল বর্ডার দিয়ে আপনি সম্পূর্ণটাকে অ্যাজ এ নতুন নর্মাল টেবিল হিসেবে আনতে পারেন। তার জন্য অবশ্যই পুরো টেবিলটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অল বর্ডার দিবেন, তাহলে নর্মাল যে টেবিল হিসেবে আমরা যে ব্যবহার করি সেটা চলে আসবে। এছাড়া এখানে আপনার ডিজাইন যে ফাংশন আছে, এখানে বিভিন্ন প্রকার ফাংশন আছে। এই কাজগুলো কিন্তু আমি একদম A to Z সুন্দরভাবে দুইটা ভিডিওতে আমার আগের যে ভিডিওগুলো আছে সেখানে দেখিয়ে দিয়েছি এমএস ওয়ার্ডের ভিতরে। আশা করি টেবিল সম্পর্কে যত কোয়েরি আছে ওই দুইটা ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। এরপরে আমাদের যে কন্টেন্ট আছে সেটা কি, সেটা হচ্ছে চার্ট। এখানে খেয়াল করি আমরা ইনসার্ট চার্টে ক্লিক করলাম। করার পরে অনেক ধরনের চার্ট আছে, পাই চার্ট আছে, লাইন চার্ট আছে, কলাম চার্ট আছে। এইটা আপনি ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার সাথে সাথে খেয়াল করেন আমার এখানে একটা চার্ট চলে আসছে। এই চার্টটা কিন্তু একটা ড্যামো চার্ট, এবং এটার সাথে সাথে আমার কি আসছে, এখানে একটা ড্যামো চার্ট, এবং এটা এক্সেল ফরম্যাটে চলে আসছে। এইখান থেকে চাইলে আপনি বিভিন্ন কাস্টমাইজেশন করতে পারেন। তবে এইখানে খুব বেশি ফাংশন কিন্তু নাই। আপনি এক্সেলের ভিতরে যেভাবে খুব ভালোভাবে কাজ করেন সেই ফাংশনটা কিন্তু এখান থেকে শো করছে না। তারপরও চাইলে এখান থেকে কিছু চেঞ্জ করতে পারেন। যে আপনি যদি চান এখানে ক্যাটাগরির পরিবর্তে কারো নাম দিবেন, যে জাকির দিলেন, তারপরে কবির দিলেন। এভাবে করে সাথে সাথে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে নাম লিখতে পারেন। দেখেন নাম লেখার সাথে সাথে আপনার এখানে নামগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক তেমন আপনি যদি অ্যামাউন্টও চেঞ্জ করেন, কবির এটা খেয়াল করেন, কবির 4.44 আছে, এখানে 2 আছে। আমি যদি এটাকে 6 দিয়ে দিই, দেওয়ার সাথে সাথে আমার টেবিলটা কিন্তু বা চার্টটা চেঞ্জ হয়ে গেছে। তো এইটা যদি নর্মালি দেওয়া, তো এইটা কিভাবে আমি প্রপারলি আমার এক্সেলের যে সূত্র বা অঙ্ক করে এখানে কিভাবে ইনসার্ট করতে হবে সেটা নিয়ে আমি অবশ্যই ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ভিডিওটা দিয়ে দিব। তাহলে আমরা চার্ট সম্পর্কে কিছুটা জাস্ট ধারণা পেলাম। তারপরও এখানে চার্ট সম্পর্কে আরও যে বিস্তারিত ভিডিও, একদম চার্ট শুধুমাত্র স্পেসিফিক চার্টের উপরে একটা ভিডিও ইনশাল্লাহ দিব। এখানে বিভিন্ন ফাংশন আছে, এগুলো নিয়ে আমি আলোচনা করব। আবার চাইলে আপনি চার্টের যে গ্রাফ সেটাও আপনি চাইলে সহজে পরিবর্তন করতে পারেন। চার্টের যে স্টাইলগুলো আছে, কালারগুলো আছে, ইজিলি আপনি পরিবর্তন করতে পারবেন। এটা গেল হচ্ছে কি চার্ট। এরপরে কি আছে, ইনসার্ট এ গ্রাফিক্স। এটার জন্য আমি বলবো আপনি আগে থেকে কিছু লিখে রাখেন।
না হলে কী হবে, আপনি জিনিসটা ওইখানে লিখতে একটু সমস্যা হয়ে যাবে। সে আমি যদি লিখি ঢাকা, খুলনা, সাল, এখন এই তিনটা যদি আমি আমার পরবর্তী পয়েন্ট দিতে চাই, যে আমি যে কোনো পয়েন্ট দিতে পারি, সে এখন খেয়াল করে দেখেন এই লেখাটা যে লিখলাম, এখন এটাকে স্মার্ট আর্ট বা স্মার্টলি কনভার্ট করবো কীভাবে? ওইখান থেকে ক্লিক করলে হতো, আমরা যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে আমরা কনভার্ট টু স্মার্ট আর্ট এখানে ক্লিক করার সাথে সাথে যখন আমি এখানে ক্লিক করলাম, খেয়াল করে দেখেন আমার কিন্তু সুন্দরভাবে একটা গ্রাফ আকারে চলে আসছে। এখান থেকে চাইলে আপনি বিভিন্ন কালার দিতে পারেন। এছাড়া আপনি আরও অন্যান্য কিছু লিখে অন্যান্য কিছু করেও কিন্তু করতে পারবেন। আর সরাসরি যদি আপনি ওইখানে করতে চাইতেন, আমি যদি ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে যে এখানে যদি ইনসার্টে স্মার্ট আর্ট গ্রাফিক্স এখানে ক্লিক করলেন, দেন আপনি যে কন্টেন্ট পছন্দ করেন সেই কন্টেন্ট আপনি যখন দিবেন, দেওয়ার পরে কিন্তু দেখেন খেয়াল করে এখানে কিন্তু আপনার লিখতে হবে। এটা না লিখে আপনি আলাদাভাবে লিখে এখানে সরাসরি রাইট বাটন প্রেস করে বা আপনার যে ফাংশন আছে সেখানেও করতে পারেন। যেমন এখানে খেয়াল করে দেখেন আমি রাইট বাটন প্রেস করে কি করেছি, যে আমি সিলেক্ট করলাম, রাইট বাটন প্রেস করে কনভার্ট টু স্মার্ট আর্ট, এখান থেকে আপনি যে কোনো গ্রাফিক্স, যে কোনো এলিমেন্ট, যে কোনো কিছু কিন্তু সহজেই নিতে পারবেন এবং কালার করতে পারবেন। এছাড়া এটা আর একটা ফাংশনের মাধ্যমে করা যায়, সেটা হচ্ছে কি, আমার হোমের আন্ডারে দেখেন কনভার্ট টু স্মার্ট আর্ট এক নামে একটা ফাংশনই দেওয়া আছে, যার জন্য আপনার কন্টেন্ট করা লাগবে না। সেক্ষেত্রে অনায়াসে আপনি এরকমভাবে যে কোনো কিছু, যে কোনো চার্ট, যে কোনো কিছু করতে পারবেন ইজিলি। এর জন্য আপনার খুব বেশি কষ্ট করতে হবে না। আশা করি এই স্মার্ট আর্ট সম্পর্কে আপনারা কিছু ধারণা পেয়েছেন। তারপরও ইনশাল্লাহ আমি স্মার্ট আর্টের উপরে আলাদা একটা ভিডিও দিব, এটা দেখে নেবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি, নেক্সটে আমরা যাচ্ছি, কন্টেন্ট গেলাম, যাওয়ার পরে কি পিকচার্স, যে আপনি আপনার স্লাইডের ভিতরে যদি কোনো প্রকার পিকচার অ্যাড করতে চান, নর্মালি এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি যদি এখান থেকে ইমেজে ক্লিক করেন, পাওয়ার পয়েন্টে ক্লিক করলাম, এখান থেকে যে আমার ইমেজ আছে এখান থেকে যে কোনো একটা ইমেজ আমি ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করার সাথে সাথে খেয়াল করে দেখবেন এখানে কিন্তু পিকচার চলে আসবে। দেখেন সুন্দরভাবে আমি পিকচারটা কিন্তু চলে আসছে। এটার জন্য আপনার ইনসার্ট পিকচারে যাওয়ার দরকার হয় নাই, তবে ওইখান থেকে পিকচার না আর এখান থেকে পিকচার না, আমি মনে করি প্রায় একই রকম। তারপর আবার এখানে যেহেতু ফাংশন আছে, আপনি চাইলে অনায়াসে ইনসার্ট পিকচার এখানে করে ফেলতে পারবেন। যদি আপনি অনলাইন থেকে কোনো পিকচার নিতে চান, যদিও আমরা এখানে যখন ইনসার্ট পিকচারের ফাংশনটা দেখাবো তখন কিন্তু এটা আমি দেখিয়ে দিব। তারপর আমার এখানে যদি ফাংশন আছে, একই ফাংশন অনলাইন পিকচার্স, আমি একটু দেখিয়ে দিচ্ছি। যে আপনি এখন চাচ্ছেন, আজকে ক্লাউডি স্কাই আছে, CLOUDISKY, স্কাই দিলেন, দেন সার্চ দিবেন, দেখেন আপনার ক্লাউডি যে স্কাই আছে বা আপনার সুন্দর যে স্কাইটা পছন্দ সেটা দিবেন, সেইটা সরাসরি অনলাইন থেকে ডাউনলোড হয়ে আপনার স্লাইডে কিন্তু চলে আসবে। এভাবে করে আপনি অনলাইন পিকচারটা এখানে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও যদি কোনো ভিডিও অ্যাড করতে চান, চাই অনলাইন অফলাইন, দেখেন লেখা আছে কি ফ্রম এ ফাইল, যে আপনি কোনো একটা ফাইল যদি এখান থেকে ইনসার্ট করেন সরাসরি আপনার এখানে কিন্তু চলে আসবে। দেখেন সুন্দরভাবে আপনার এখানে আপনার যে ভিডিওটা চলে আসছে। এইভাবে করে আপনি অনায়াসেই যে কোনো ভিডিও নিতে পারেন। ইভেন দো আমরা অনেকেই জানি না যে আমাদের বিভিন্ন প্রেজেন্টেশনের সময় দেখা যায় কোনো রেফারেন্স ইউটিউব ভিডিও লিঙ্ক যদি আমরা এখানে শেয়ার করতে চাই এবং পাওয়ার পয়েন্টের আন্ডারেই যদি আমরা নতুন ভিডিও শো করাইতে চাই ইউটিউব ভিডিও, সেটাও কিন্তু পারবো। যেমন এখানে যদি আমি সার্চ দিই স্টার্ট উইথ শরীফুল, সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে দেখেন আমার যে ভিডিও কন্টেন্টগুলো আছে এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও আপনি ইনসার্ট করলেন। ইনসার্ট করার পরে পুরো জায়গাটা জুড়ে আমার ফাংশনটা চলে আসবে। দেন আপনি যদি একটু বড় করেন, যদি একটু বড় করলে দেখতে সুন্দর হবে, এর জন্য আমি বড় করছি। এরপর দেখেন এখানে অনেক ফরম্যাট আছে, ভিডিও অডিও নিয়ে কিন্তু অবশ্যই ইনশাল্লাহ আপনাদের জন্য আলাদা ভিডিও হবে। এখানে আমি প্লে দিলাম, প্লে দিলে দেখেন এখানে থাম্বনেলটা একটু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলে লাইক ইউটিউবের মতো কিন্তু ফাংশনটা চলে আসবে। এরপরে আপনি অনায়াসে এখানে ক্লিক করে আপনার যে ভিডিও
সেটা পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনি কিন্তু দেখতে পারবেন। তার জন্য আলাদাভাবে আপনাকে কোনো ইন্টারনাল ব্রাউজ ব্যবহার করতে হবে না, সরাসরিই করতে পারবেন। আশা করি এই ফাংশনের মাধ্যমে আপনার যে কন্টেন্টগুলো থাকবে সেখানটা সম্পূর্ণরূপে আপনি ইউটিলাইজ করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা হোম থেকে যে ইনসার্ট লেআউট আছে এখান থেকে আপনি বিভিন্ন কন্টেন্ট কিভাবে ইনসার্ট করতে হয় প্রত্যেকটা ফাংশন খুব সুন্দরভাবে দেখে ফেলছেন। এরপরেও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন। আর তাছাড়া আমি যে নতুন একটা ভিডিও এখান থেকে দেখেন, খেয়াল করেন, আমি এখানে কি আছে টেবিল এবং চার্ট কিভাবে এক্সেল থেকে ইম্পোর্ট করতে হয় এবং অটোমেটিক আপনার ডাটা আপডেট রাখতে হয় সেটা সম্পর্কে আলাদা কিন্তু ভিডিও দিব। সেই পর্যন্ত অপেক্ষা করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।